কথা দিয়ে কথা রাখলেন সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্ট। কিছুদিন আগে সাগরদিঘির বোকরা ১ নম্বর অঞ্চলের এক ক্ষুদ্র ব্যবসায়ী ঘুগনি বিক্রেতার দোকানে দুষ্কৃতীরা আগুন দিয়ে পুড়িয়ে দেয়। ওই ক্ষুদ্র ব্যবসায়ীকের খবর সম্প্রচারের কথা শুনে সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্যরা সেই ক্ষুদ্র ব্যবসায়ীর পাশে গিয়ে দাঁড়ান এবং আশ্বাস দেন, আমরা আমাদের ট্রাস্টের সামর্থ্য অনুযায়ী আমরা আপনাকে সহযোগিতা করব। সেই কথা মতো আজকে সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি কামাল হাসান ও কর্ণধার আরিফ হোসেন, এছাড়াও ট্রাস্টের বোকরা ১ নম্বর অঞ্চলের সভাপতি আব্দুল গফফার, ট্রাস্টের সদস্যগণরা কিছু আর্থিক সহযোগিতা ও দোকানের জন্য কিছু প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন। আর্থিক সহযোগিতা পেয়ে কার্তিক ভকত জানান যে, আমি খুবই খুশি হয়েছি। ট্রাস্টের সদস্যরা আমার পাশে এসে দাঁড়িয়েছিল এবং আমাকে কথা দিয়েছিল আমাদের সাধ্যমতো আমাকে কিছু সাহায্য করবে। সেই কথা মতো আজকে আমার পাশে এসে তারা দাঁড়ালেন। সাগরদিঘি থেকে কুরবান শেখের রিপোর্ট, খবর মুর্শিদাবাদ। আচ্ছা, এই যে এলাকাবাসী এবং যে ট্রাস্টের লোকজন যে আপনাকে এইভাবে হেল্প বা সহযোগিতা করছে, এই নিয়ে কী বলবেন? এখানে তো এলাকাবাসীও আপনাকে সাহায্য করেছে বলে আমরা জেনেছি, যে এই নিয়ে কী বলবেন? যে এলাকাবাসী আপনার সঙ্গে আছে এবং যে ট্রাস্টের লোকও ছুটে এসছে। আমাদের গ্রামের লোক সবাই সঙ্গে আছে, যে যতটা পারছে সহযোগিতা করছে। তাই এরপর কি আপনার দোকানটা খুলতে পারবেন মনে হচ্ছে যে এই সহযোগিতার মাধ্যমে? খুলতে পারবে। কোনো জনপ্রতিনিধি সহযোগিতা করেনি? না, কোনো জনপ্রতিনিধি করে এখন দিতে হবে। আশ্বাস দিয়েছেন? আশ্বাস দিয়েছেন যে ভাবে ব্যবসা করে দেবে, কিন্তু এখনো করেনি। এতে আপনি খুশি যে এলাকাবাসী আপনাকে সাপোর্ট করছে বা এই এলাকাবাসী- ট্রাস্টের লোক আপনার পাশে দাঁড়াচ্ছে? অবশ্যই এলাকাবাসীর উপরে আমি খুব কৃতজ্ঞ, যথেষ্ট করছি। আপনারাও যতটা পারলেন যথেষ্ট করলেন। একটা গাড়ি পেলে আমি সন্তুষ্ট। মানে রুজি রোজগারের পথ ছিল এই গাড়িটাই। এটাই আমার পথ ছিল। আর আমার কিছু নেই। আমি ছেলে পেলে মানুষ করেছি, এটা নিয়ে আমার খাই। আর ওটাও পারে না, শ্বাসকষ্টের মানুষ। এলাকাবাসী আপনাদের পাশে দাঁড়িয়েছে, আমরা খবর পেয়েছি যে যারা যথাযথ পেরেছে, চেষ্টা করেছে, তাদের মতো দিয়েছে এবং ট্রাস্টের লোকও আপনাকে সাহায্য করেছে। আপনি চাইছেন যে আপনি একটা আবেদন রাখছেন যে গাড়িটা যাতে একটি কেউ প্রশাসনিক বা সরকারের মাধ্যমে হোক আপনাকে দেওয়া হোক। গাড়িটা আজকে এই যে একটা জনসংগম, এবং কি কারণটা কি? কারণ এখানে দুদিন আগে একটা এখানে ব্যবসা করতেন, কিছু ভাজাপোড়া এবং ডিম টিম রাখতো, খুব নেহাতি গরিব মানুষ ব্যবসা করতো। হঠাৎ রাত্রে তার যে ব্যবসা করতো যে সাইকেলটা মানে ভ্যানটায়, সেটাকে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। তারপরে আমাদের এখান থেকে খবর যায়, আমাদের ট্রাস্টেরই প্রেসিডেন্ট এখানে আছেন, আমাদের মাস্টারমশাই, তিনি খবর দেন আমাদেরকে। আমরা সেদিন এসে দেখেও যাই, তারপরে বলেও গেছিলাম যে আমরা সাধ্যমতো যা পারবো আপনাদেরকে কিছু সহযোগিতা করব। তাই আজকে এখানে এসেছি, কিছু জিনিসপত্র এবং কিছু আমরা অর্থনৈতিক কিছু দিলাম ওনাদের হাতে, যেন ব্যবসাটা খুলতে পারে। তো আমার একটাই কথা, আমরা তো মানুষের পাশে মানুষের সাথে থেকে কাজ করছি। আগামী দিন আমরা চাইবো অনেক আমাদের মতো যিনারা আছেন, অনেকেই এই ব্যক্তিটাকে, দাদাটাকে সহযোগিতা করুন, তার যেন এই ভ্যানটা পুনরায় আবার ফিরে পায় এবং ব্যবসা করতে তার সুবিধা হয়। তাই মানুষ আজকে আমাদের এখানে সব মানে একসঙ্গে গচ্ছিত হয়েছে একটাই কারণ, সবাই জানে যে এই ট্রাস্ট সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্ট মানুষের কাজ করছে। তাই দেখা যে উদ্দীপনা এবং মানুষের যে কাজ আমরা করলাম, সেটাও তারা চোখের সামনে। আপনারা বিভিন্ন সমাজমূলক কাজ নিয়ে আপনারা থাকেন, সেটা সবাই সবসময় দেখতে পাওয়া যায়, সেই বিষয়ে আপনারা কি বলবেন? আমরা তো সমাজমূলক কাজ নিয়েই আমাদের বর্ত, আমরা যে কর্মযজ্ঞ শুরু করেছি সেলফলেস ওয়েলফেয়ার, সেটা সমাজ নিয়েই, সামাজিক চিন্তাধারা অ্যাওয়ারনেস প্রোগ্রামের পাশাপাশি আমরা বস্ত্র প্রদান পাশাপাশি অনেক কিছু, বৃক্ষরোপণ থেকে শুরু করে সেভ লাইফ থেকে শুরু করে অনেক কিছু অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা করে থাকছি। আপনার নাম? আমার নাম কামাল হাসান, আমি সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের প্রেসিডেন্ট। আপনি তো এখানকার বাসিন্দা, এসে আপনি কি দেখলেন বা কি একটা জিনিসটা? সকালবেলা এসে দেখলাম, বাজার করতে এসে দেখলাম যে এখানে বেশ কিছু লোক জড়ো হয়ে আছে এবং থানার স্টাফ এসে রিপোর্ট লিখছে। তো আমি এসে দাঁড়িয়ে আমি পুরো বিষয়টাকে আমি অবহিত হলাম যে বিষয়টা কী। তো পুরো ব্যাপারটা আমি জেনে গেলাম, জেনে গিয়ে আমি সেই দিন একটা প্রোগ্রাম ছিল আমাদের নরহাটিতে, ওইখান দিয়ে আমাদের কর্ণধার এবং আমাদের সভাপতি যাবে এবং সেখানে আমারও যাওয়ার কথা ছিল। আমি ওনাদের গাড়ির উপরেই আমি বিষয়টা জানালাম যে এরকম ব্যাপার, আমাদের গ্রামের একটা দুস্থ মানুষ, মানে এক কথায় ছোটো একটা ব্যবসা নিয়ে
মানে দিনে কাজ করতো, তার ব্যবসাটাকে রাত্রের দিকে কোনো দুষ্কৃতি তাকে হয়তো আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে, দিয়ে সে এখন অসহায় অবস্থায় পড়ে আছে। তাই একে কিছু সাহায্য করা যায় কিনা। তো সঙ্গে সঙ্গে আমার ট্রাস্টের যিনি সভাপতি এবং কর্ণধার দুজন, ওনারা সঙ্গে সঙ্গে বললেন যে ঠিক আছে, আমরা এসে এটা সরেজমিনে তদন্ত করে দেখবো, দেখি একে কিছু করা যায় কিনা, সাহায্য করা যায় কিনা। তাই আজকে ওনারা রিপোর্ট দিয়ে কিছু ব্যবসার সামগ্রী নিয়ে কিছু অর্থ নিয়ে এসে আজকে তার হাতে তুলে দেয়। আপনার নাম? আমার নাম আব্দুল বাচ্চা।